Hello friends, welcome to my channel Masti Ki পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগজি ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। যে সমস্ত বন্ধুরা সিটেট কিংবা প্রাইমারি টেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইংলিশ পেডাগজি সিরিজ তৈরি করা হচ্ছে এবং এই সিরিজে প্রত্যেকটি ভিডিও খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি ক্লাসে এক একটি করে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং থিওরি ক্লাসের পাশাপাশি সিটেট বা বিভিন্ন টেট পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই টপিকের ওপর সেগুলো নিয়েও আলাদা ভিডিও তৈরি করা হচ্ছে। তাহলে থিওরি প্লাস প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউ এই সমস্ত কিছু মিলে তোমাদের টপিকটা খুব সুন্দর করে তৈরি করানোর চেষ্টা করা হচ্ছে। আমি আশা করব তোমরা প্রত্যেকটা ভিডিও দেখছো এবং অবশ্যই সেখান থেকে নতুন কিছু শিখতে পারছো। আজকের ক্লাস 12তে আমরা শিখতে চলেছি সিটেট কিংবা টেট পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত প্রশ্ন এসেছিল চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম সেই টপিকের ওপরে। এবং এর আগের ভিডিওতে আমরা এই ডাইভার্স ক্লাসরুম সম্পর্কে থিওরি ক্লাস করেছিলাম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স সলভ করব। টোটাল 50টা কোয়েশ্চেন রাখা হয়েছে আজকের ভিডিওতে এবং আমি আশা করব এই থিওরির পাশাপাশি যখন তোমরা প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউগুলো সলভ করবে তখন তোমাদের টপিকটা কমপ্লিটলি কিন্তু তৈরি হবে, পুরো তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা সেখান থেকে তৈরি হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, Alexia is an example of expressive disorder, reading disorder, writing disorder, communication disorder. দেখো Alexia এটা কি ধরনের এক্সাম্পল, কোন ডিসঅর্ডারের এক্সাম্পল? সঠিক উত্তর হবে অপশন বি, রিডিং ডিসঅর্ডার। অ্যালেক্সিয়া হচ্ছে যখন কোনো স্টুডেন্টের রিডিংয়ের ক্ষেত্রে ডিসএবিলিটি তৈরি হয়, প্রবলেম তৈরি হয়, তখন তাকে বলে অ্যালেক্সিয়া। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 2, অ্যান ইনক্লুশন ক্লাস ইজ ওয়ান ওয়্যার। ইনক্লুশন ক্লাস বলতে আমরা কি বুঝি? অল কাইন্ডস অফ লার্নার ফাইন্ড রেলেভেন্স অফ দি কারিকুলাম টু হিজ ওন অ্যাসপিরেশন। বলা হচ্ছে সমস্ত ধরনের যে লার্নার রয়েছে তারা তাদের যে কারিকুলামটা রয়েছে, পাঠ্যক্রম, তাতে কি করবে, তাদের মধ্যে একটা সঙ্গতি খুঁজে পাবে এবং মনে করবে যে তাদের যে অ্যাসপিরেশন সেক্ষেত্রে এই কারিকুলামটা অ্যাপ্ট। অপশন বি, এভরি লার্নার এক্সপেক্টস হাই কোয়ালিটি লার্নিং এক্সপিরিয়েন্স ইরেসপেক্টিভ অফ হিজ কালচার অর জেন্ডার। কালচার কিংবা জেন্ডার এইটা কোনো রকমভাবেই ইনফ্লুয়েন্স করবে না। প্রত্যেকটা লার্নার এক্সপেক্ট করবে, তারা এটা আশা করবে যে লার্নিং এক্সপিরিয়েন্স হবে এবং সেটা খুব হাই কোয়ালিটি একটা শিক্ষণ যে অভিজ্ঞতা সেটা হবে। অপশন সি, এভরিবডি এক্সপেক্টস হাই কোয়ালিটি টিচিং বেসড অন জেন্ডার ডিফারেন্সিয়েশন। এখানে আমি দেখতে পাচ্ছি জেন্ডার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের ওপরে একটা হাই কোয়ালিটি টিচিং তৈরি করা হবে। অপশন ডি, এভরিবডি এক্সপেক্টস হাই কোয়ালিটি টিচিং বেসড অন জেন্ডার। দেখো ইনক্লুশন ক্লাস হচ্ছে এমন একটি ক্লাস যেখানে সমস্ত ধরনের লার্নার তারা তাদের যে কারিকুলাম রয়েছে তার পাশাপাশি তাদের যে ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন রয়েছে, প্রত্যেকের নিজেদের যে একটা অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা রয়েছে, এই দুটোর একটা মেলবন্ধন খুঁজে পাবে। তাদের মনে হবে যে কারিকুলামটা রয়েছে সেই কারিকুলামটা প্রত্যেকের অ্যাসপিরেশনকে ফুলফিল করতে পারছে। সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। Question number 3. A teacher of class 6 has labeled the classroom objects such as blackboard, door, window, fan, table, chair, etc. in different languages like Hindi, English, Urdu, etc. Here the classroom as a whole কি করা হচ্ছে? একজন টিচার ক্লাস 6-এর বাচ্চাদেরকে বলেছে যে ক্লাসরুমে যে অবজেক্টসগুলো আছে, যেমন ধরো ব্ল্যাকবোর্ড আছে, ডোর আছে, উইন্ডো আছে, ফ্যান, টেবিল, চেয়ার আছে, সেগুলোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তাকে লেবেলিং করতে, হিন্দিতে, ইংলিশে কিংবা উর্দুতে বা অন্যান্য ভাষাতে। এখানে ক্লাসরুমটা অ্যাজ আ হোল সামগ্রিকভাবে কি বোঝাচ্ছে? অপশন এ, ইজ ক্রিয়েটিং আ ল্যাঙ্গুয়েজ কনফিউশন স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজ যেহেতু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে তারা খুব কনফিউজড হয়ে যাবে। অপশন বি, ইজ ফোকাসিং অন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এটা তৈরি করার চেষ্টা করছে। অপশন সি, ইজ এ রিচ রিসোর্স অফ প্রমোটিং মাল্টিলিঙ্গুয়ালিজম, কিংবা বহু ভাষা তত্ত্ব মাল্টিলিঙ্গুয়ালিজম এটাকে প্রমোট করার চেষ্টা করছে। অপশন ডি, ইজ লার্নিং থ্রু গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে শেখানো হচ্ছে। যেহেতু বিভিন্ন ভাষা রয়েছে এখানে, ঠিক আছে, 3-এর বেশি বা 3টে ভাষা রয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো এই যে ক্লাসরুমটা অ্যাজ আ হোল এটা কিন্তু একটা রিচ রিসোর্স, একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করছে, যে সম্পদটা মাল্টিলিঙ্গুয়ালিজমকে প্রমোট করছে, অর্থাৎ বহু ভাষাতত্ত্বকে প্রমোট করছে। সো অপশন সি হবে সঠিক উত্তর।
Next question, which one of the following activities comes under CALP? CALP কথাটার মানে হচ্ছে cognitively academic language proficiency বলা হচ্ছে কগনিটিভলি একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি CALP। এইটা বলা হচ্ছে চারটে অপশন আছে কোথায় আমরা এই CALPর অ্যাক্টিভিটি দেখতে পাবো। এখানে অবশ্যই একাডেমিক্যালি যে কগনিটিভ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেগুলোর কথা বলা হচ্ছে। অপশন এ মেকিং রিজার্ভেশনস, অপশন বি আনসারিং কলস, অপশন সি মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর আ স্যালন, অপশন ডি রাইটিং বুক রিভিউজ। দেখো এখানে কগনিটিভ প্রফিসিয়েন্সি যখন কথা বলা হচ্ছে তার মানে আমরা জানি কগনিটিভ ডেভেলপমেন্ট যেটাকে বলা সেটা হচ্ছে থিঙ্ক করতে পারা, চিন্তাভাবনা করতে পারা, তারপরে কোনো কিছু এক্সপ্লোর করতে পারা, ঠিক আছে, বা বলতে পারা আমরা যেটা জানি নলেজ, স্কিলস, প্রবলেম সলভিং একটা ব্যাপার থাকে, এগুলো কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। এখন দেখো কল আনসার করতে, রিজার্ভেশন বুকিং করতে কিংবা কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোনো রকম কগনিটিভ ডেভেলপমেন্ট বা কগনিটিভ প্রফিসিয়েন্সির দরকার হয় না। কিন্তু তুমি যদি কোনো বইয়ের রিভিউ লিখছো সেক্ষেত্রে তোমাকে চিন্তাভাবনা করতে হবে, সেক্ষেত্রে তোমার একটা প্রবলেম সলভিং স্কিলস দরকার, নলেজ দরকার, ঠিক আছে, এক্সপ্লোর করার ক্ষমতা থাকা দরকার। সেক্ষেত্রে কিন্তু একটা কগনিটিভ প্রফিসিয়েন্সির দরকার হচ্ছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির দরকার হচ্ছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এই ক্ষেত্রে আমরা CALP অ্যাক্টিভিটি খুঁজে পাবো। Question number 5. A language teacher asks students to collect flowers to make a flower scrapbook. একজন ল্যাঙ্গুয়েজ টিচার তার বাচ্চাদের বলেছেন অনেকগুলো ফুল জোগাড় করতে, সেটা দিয়ে তারা একটা স্ক্র্যাপ বুক তৈরি করবে। She also asks them to write the name of each flower in their language and in English. তিনি বলেছেন তারা বাচ্চারা যাতে প্রত্যেকটা ফুলের নাম নিজেদের ভাষায় লেখেন এবং ইংলিশে লেখেন। This activity will help her to promote. এই অ্যাক্টিভিটিটা তাকে কিসে সাহায্য করবে? Integration of subjects, multilingualism, language across the curriculum, a love for nature. সঠিক উত্তর হবে অপশন বি, মাল্টিলিঙ্গুয়ালিজম। দেখো এখানে সে নিজের ভাষাতে শিখছে প্লাস ইংলিশেও শিখছে। এখানে বলা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম, অর্থাৎ বাচ্চাটি নিজের ভাষা যেমন শিখছে তেমনি ইংলিশ থেকে শব্দও শিখছে। সো অপশন বি হবে রাইট আনসার, মাল্টিলিঙ্গুয়ালিজম। Question number 6. A language teacher firstly asks students to introduce themselves to each other in the class. প্রথমে টিচার ছাত্রদেরকে বললেন তোমরা একে অপরের সামনে নিজেদেরকে ইন্ট্রোডিউস করো, সবার সামনে তোমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করো। Then she asks them to introduce their friend to each other. তারপর তিনি বললেন তোমার বন্ধুদের সাথে তুমি তোমার অন্যান্য বন্ধুদেরকে পরিচয় করিয়ে দাও। তুমি প্রথমে সবার সাথে পরিচয় করো, তারপর তোমার যারা বন্ধু তাদের সাথে অন্য বন্ধুদের পরিচয় করিয়ে দাও। This activity will help them to increase. এই অ্যাক্টিভিটিটা করলে তাদের মধ্যে কি তৈরি হবে, ইনক্রিজ করবে কোনটা? CALP, PPPP, ELT, BICS। দেখো যখন তুমি কমিউনিকেট করছো একে অপরের সাথে সেক্ষেত্রে এই যে BICS অর্থাৎ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস এটা তৈরি হচ্ছে BICS। এর ফলে তুমি বলতে পারো যে যখন একে অপরকে ইন্ট্রোডিউস করছে করে বন্ধুদের সাথে বন্ধুদের ইন্ট্রোডিউস করাচ্ছে এর মাধ্যমে কিন্তু তাদের একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস তৈরি হচ্ছে। সো অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইন দি মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম লার্নার্স ক্যান ইন্টারাক্ট। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে লার্নাররা ইন্টারাক্ট করতে পারে। অপশন এ, ইন দি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফলোড বাই দ্য স্কুল। স্কুলে যে ইনস্ট্রাকশনের মিডিয়ামটা ফলো করায়, যে ল্যাঙ্গুয়েজটা ফলো করায় শুধু সেই ল্যাঙ্গুয়েজে। ইন দ্য ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান বি আ মিক্স অফ ওয়ার্ডস ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। নিজেদের ভাষায় কথা বলতে পারে এবং নিজেদের ভাষা ছাড়া অন্য একটি ভাষা থেকে শব্দ নিয়ে তারা কথা বলতে পারে। অপশন সি, অনলি ইন দি ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইবড ইন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়েই কথা বলতে হবে। অপশন ডি, ইন দি ল্যাঙ্গুয়েজ উইথ হুইচ দ্য টিচার ইজ ফ্যামিলিয়ার। কিংবা টিচার যে ল্যাঙ্গুয়েজে পরিচিত সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলতে হবে। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা নিজেদের ভাষায় কথা বলে এবং তার পাশাপাশি অন্য একটি ভাষা থেকে শব্দ নিয়েও কিন্তু তারা মিক্স করে কথা বলে, ঠিক আছে, অন্য মানে একের বেশি ভাষা থেকে তারা শব্দ নিয়ে মিক্স করে কথা বলে। যেমন আমরা বাংলায় কথা বলতে গেলে অনেক সময় আমরা বাংলা বলছি, ইংলিশ বলছি, হিন্দি বলছি, তো আমরা কি করছি 3টে ভাষাকে মিশিয়ে কথা বলছি, দ্যাট ইজ মাল্টিলিঙ্গুয়াল।
ওকে, মাল্টিলিঙ্গুয়ালিজম। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 8. The multilingual nature of the Indian classroom must be used as a resource so that বলা যে মাল্টিলিঙ্গুয়াল যে ক্লাসরুমটা আছে আমাদের ইন্ডিয়ান ক্লাসরুমের যে নেচার, যেখানে বিভিন্ন ভাষাভাষী স্টুডেন্টরা রয়েছে, সেক্ষেত্রে এই ক্লাসরুমটাকে একটা খুব সুন্দর রিসোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে, যাতে করে এভরি চাইল্ড ফিলস সিকিউর অ্যান্ড অ্যাকসেপ্টেড, এভরি চাইল্ড লার্নস অ্যাট দি সেম পেস, সরি এখানে লার্নস হবে, ঠিক আছে, লার্নস হবে অ্যাট দি সেম পেস, যাতে প্রত্যেকটা বাচ্চা একইভাবে শিখতে পারে, একই গতিতে শিখতে পারে। অপশন সি, চিলড্রেন ক্যান লার্ন মেনি ল্যাঙ্গুয়েজেস, যাতে বাচ্চারা অনেকগুলো ভাষা শিখতে পারে। অপশন ডি, দ্য টিচার ডেভেলপস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, টিচার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডেভেলপ করবে। যেহেতু অনেকগুলো ভাষা চর্চা হচ্ছে ক্লাসে, ডেফিনেটলি বাচ্চারা অনেকগুলো ভাষা শিখতে পারবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, চিলড্রেন ক্যান লার্ন মেনি ল্যাঙ্গুয়েজেস। Question number 9. Under which act did English get the status of the associate official language? ইংলিশকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে কোন অ্যাক্টের আওতায়? অপশনে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আর্টিকেল 343, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF 2005, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আর্টিকেল 343। সঠিক উত্তর হবে অপশন ডি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। প্রথমে বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দিকে রাখা হচ্ছে, স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এবং হিন্দিকে হেল্প করার জন্য ইংলিশকে রাখা হয়েছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 10. According to the observation in the National Curriculum Framework NCF 2005, English is a dash language in India. NCF 2005 অনুযায়ী ইংরেজিটা ভারতবর্ষে অপশন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশন বি ফরেন ল্যাঙ্গুয়েজ, অপশন সি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অপশন ডি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই ইংরেজিটা প্রথমে আমাদের এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল, বাট সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা যখন বাইরের পৃথিবীর সাথে আমাদের কমিউনিকেশনে সাহায্য করছে, তখন তাকে আমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসাবে চিহ্নিত করতে পারি। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ইন্ডিয়াতে বর্তমানে ইংলিশের যে স্টেটাস সেটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Question number 11. The major objectives of teaching English at primary level is. প্রাইমারি লেভেলে ইংরেজি শেখানোর অবজেক্টিভটা কি? অপশন এ, ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশন অফ লাইফ, জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইংরেজিটাকে ব্যবহার করা। অপশন বি, স্পিকিং ইংলিশ ইন ব্রিটিশ এক্সামস। অপশন সি, স্কোরিং গুড মার্কস ইন দ্য এক্সাম। অপশন ডি, নোয়িং দি গ্রামার অফ ইংলিশ। সঠিক উত্তর হবে অপশন এ, ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশন অফ লাইফ, জীবনে বিভিন্ন সিচুয়েশনে ইংরেজিটাকে ব্যবহার করতে পারা, সেটাই হচ্ছে প্রাইমারি লেভেলে ইংরেজি শেখানোর মেন অবজেক্টিভ। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 12. Curriculum development follows the following sequence. কারিকুলাম ডেভেলপ যখন করা হয় তখন যে স্টেপগুলো ফলো করা হয়, কোনটার পরে কোন স্টেপ রয়েছে? দেখো, কারিকুলাম যখন তুমি ফলো করছো তখন প্রথমে যে স্টেপ হয় সেটা হচ্ছে বাচ্চাদের যে নিডস রয়েছে সেই নিডসগুলো তুমি অ্যাসেস করবে। সো অ্যাসেসমেন্ট অফ নিডস, ওকে, এটা সবার প্রথমে আসবে। তারপরে তুমি অবজেক্টিভস তৈরি করবে, মানে এই যে তুমি কারিকুলামটা ডেভেলপ করবে তার মধ্যে দিয়ে কোন কোন অবজেক্টিভস তুমি শেখাতে চাইছো, তোমার অবজেক্টিভসটা কি সেগুলো তুমি ডিসাইড করবে, সেগুলো তুমি ফর্মুলেশন করবে। তারপরে কি আসছে, তুমি টেক্সট সিলেক্ট করবে এবং তার সাথে লার্নিং এক্সপিরিয়েন্স, বাচ্চা এই টেক্সট পড়ে বা এই যে অবজেক্টিভসটা সেটার মাধ্যমে কি এক্সপিরিয়েন্স করবে, তার লার্নিং এক্সপিরিয়েন্সটা কি হবে, শিখন অভিজ্ঞতাটা কি হবে, এবং তারপরে আসবে তার ইভ্যালুয়েশন, মূল্যায়ন আসবে। তাহলে প্রথমে বাচ্চার যে নিডস সেটার তুমি অ্যাসেসমেন্ট করবে, সেই অনুযায়ী অবজেক্টিভসগুলো তৈরি করবে, সেই অনুযায়ী টেক্সট সিলেক্ট করবে কিংবা তার লার্নিং এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করবে, ডিসাইড করবে, এবং তারপরে ইভ্যালুয়েশন হবে, মূল্যায়ন হবে। সঠিক উত্তর হবে অপশন ডি। এই 4 রকম স্টেপ ফলো করেই কিন্তু কোনো কারিকুলামকে তুমি ডেভেলপ করবে। Question number 13. Which is no longer a position of English in India? ইন্ডিয়াতে ইংলিশের পজিশন এগুলোর মধ্যে কোনটা নয়? অপশন এ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, অপশন বি, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অপশন সি, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, অপশন ডি, ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখো, ইংলিশকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলা হয়, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেটা বলা হয় না সেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে এখন আর ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ল্যাঙ্গুয়েজ বলা হয় না। সো অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 14. English in India is a language used. English ইন্ডিয়াতে ব্যবহার করা হয় ভাষা হিসাবে কিসের জন্য? For wider communication, for prestige symbol, for accessing to quality literature. লিটারেচারের জন্য কিংবা তুমি কমিউনিকেশনের জন্য বৃহত্তর ক্ষেত্রে কিংবা প্রেস্টিজ সিম্বল হিসাবে
ইংরেজি ব্যবহার করা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। উপরে তিনটে কারণে ইংরেজি ব্যবহৃত হয় ইন ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়াস ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি ইজ নোন অ্যাজ। ইন্ডিয়াতে যে এডুকেশনের ল্যাঙ্গুয়েজ কি ব্যবহৃত হবে, এই যে পলিসিটা, তাকে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পলিসি, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। সঠিক উত্তর হবে অপশন ডি, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। যেখানে হিন্দি স্পিকিং রিজন সেখানে হিন্দিতে কথা বলবে, সেখানে ইংলিশে কথা বলবে এবং সেখানে একটা ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলবে। কিন্তু যেখানে নন হিন্দি সেখানে সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে প্রথমে কথা বলবে, তারপরে হিন্দিতে কথা বলবে এবং তারপরে ইংলিশে কথা বলবে। তাহলে এই যে ফর্মুলা, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেটাকে আমরা দেখতে পাচ্ছি কোথারি কমিশনে এটা প্রপোজ করা হয়েছিল, ঠিক আছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মাধ্যমেই ইন্ডিয়াতে ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসিটাকে বলা হয়। কোয়েশ্চন নাম্বার 16, মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি ইজ। যদি মাল্টিলিঙ্গুয়ালিজমের কথা বলা হবে অ্যাজ এ স্ট্র্যাটেজি, তাহলে সেটা কীরকম স্ট্র্যাটেজি? টিচিং অফ অল সাবজেক্টস ইন ইংলিশ মিডিয়াম অ্যান্ড টিচিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, টিচিং অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ along with Indian languages through the medium of the state language, using the language of learners for teaching learning of languages and content subjects, teaching learning of at least three languages and content in mother tongue। দেখো, মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে বাচ্চা যে ভাষায় কথা বলছে, ল্যাঙ্গুয়েজ অফ লার্নার, সেটাকে তুমি ব্যবহার করবে টিচিং লার্নিংয়ের জন্য এবং কন্টেন্ট সাবজেক্টের জন্য। সো অপশন সি হবে সঠিক উত্তর। অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজমে কি করা হচ্ছে, বাচ্চা যে নিজের ভাষায় কথা বলছে সেটা এবং অন্য আরও ভাষার যে মিশ্রণ, সেটাকে বলা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম। সো অপশন সি হবে সঠিক উত্তর। লার্নার যে ভাষায় কথা বলছে সেই ভাষাটাকে ব্যবহার করা এবং সেই ভাষাতে কন্টেন্ট সাবজেক্ট যেটা রয়েছে সেটাকে পড়ানো, ঠিক আছে। Question number 17, a reader uses her prior knowledge, makes semantic and syntactic cues, so এখানে C হবে cues, then moves to other more specific information. What model of reading the reader here adopts? বলা হচ্ছে একজন রিডার তার যে প্রায়ার নলেজ আছে সেটাকে সে প্রথমে কাজে লাগাচ্ছে এবং সেটা কাজে লাগিয়ে বিভিন্ন অর্থ, সেম্যান্টিক এবং সিনট্যাকটিক যে স্ট্রাকচার, সেটা বিভিন্ন কিউ তৈরি করছে, হিন্টস নিচ্ছে এবং তারপর কি করছে, আরও বেশি স্পেসিফিক ইনফরমেশনের দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে রিডার কী ধরনের টেকনিক, কী ধরনের মডেল ফলো করছে? বটম আপ মডেল, টপ ডাউন মডেল, ইন্টারঅ্যাক্টিভ মডেল, হোল ল্যাঙ্গুয়েজ মডেল। দেখো, সঠিক উত্তর হবে সেটা হচ্ছে টপ ডাউন মডেল। টপ ডাউন মডেলটা কি? প্রথমে টপ ডাউন মডেলে যেটা করা হয় সেটা হচ্ছে প্রথমে লার্নার তার যে প্রায়র নলেজ আছে, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ড নলেজ আছে, সেটা ক্ষেত্রে তিনি একটি মিনিং তৈরি করছে, ওকে, এবং সেই ব্যাকগ্রাউন্ড নলেজটা দিয়ে তার প্রিভিয়াস যে সিচুয়েশন আছে, কনটেক্সট আছে, সেগুলো বোঝার চেষ্টা করছে। এর ফলে তারপর তার সিম্যান্টিক একটা নলেজ তৈরি হচ্ছে এবং সেখান থেকে সিনট্যাকটিক তার যে কনস্ট্রাকশন সেগুলো দেখছে, সেন্টেন্সের কনস্ট্রাকশন, এবং তারপর আস্তে আস্তে স্পেসিফিক ইনফরমেশন আসছে। অর্থাৎ প্রথমে একটা বড় জিনিসকে, হোলটাকে আস্তে আস্তে কী করছে, তুমি একটা পার্টসের দিকে আসছো, ঠিক আছে। ধরো প্রথমে একটা সেন্টেন্স পড়ছে, সেন্টেন্সের পরে সেখানে যে যে ক্লজগুলো আছে সেগুলো দেখছে, যে যে ফ্রেজ আছে সেগুলো দেখছে, যে যে ওয়ার্ডস আছে সেগুলো দেখছে, যে যে অ্যালফাবেট আছে সেগুলো দেখছে। তাহলে কি হচ্ছে, এই যে হোল ছিল সেন্টেন্স, সেখান থেকে প্রত্যেকটা পার্টে ভাঙতে ভাঙতে আরও বেশি ক্ষুদ্র পার্টে পরিণত হচ্ছে। এটাকে বলা হয় টপ ডাউন মডেল। আর বটম আপ মডেল হবে যখন তুমি পার্টস থেকে হোলের দিকে যাচ্ছ, অর্থাৎ প্রথমে তুমি স্পেসিফিক ইনফরমেশনগুলো নিচ্ছ, ছোটো ছোটো পার্টস পড়তে পড়তে তারপর তুমি একটা কমপ্লিট সেন্টেন্স সম্পর্কে পড়ছো, তখন বলে বটম আপ মডেল। আর এটাকে বলা হবে টপ ডাউন মডেল। অপশন বি হবে সঠিক উত্তর। এই বটম আপ মডেল, টপ ডাউন মডেল, এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলে অলরেডি আমার থিওরি ক্লাসগুলোতে আলোচনা করেছি। আই হোপ তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং এই বিষয়ে তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার আছে। সো সঠিক উত্তর হবে অপশন বি, টপ ডাউন মডেল। Question number 18, National Curriculum Framework 2005 assigns supplementary and complementary roles to English language. NCF 2005 অনুযায়ী ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারি দুটো রোল আছে। দিস মিনস দ্যাট, এটার মানেটা কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং শুড সাপোর্ট লার্নিং অফ আদার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সাবজেক্টস। ইংরেজি শেখাটা এটা কি করবে? সাপোর্ট করবে অন্যান্য ভাষা শেখা, অন্যান্য সাবজেক্ট শিখতে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হ্যাজ নাথিং টু ডু উইথ টিচিং লার্নিং অফ আদার ল্যাঙ্গুয়েজেস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার সাথে অন্যান্য ভাষা শেখা, সাবজেক্ট জানার কোনো যোগাযোগ নেই, এটা একদম ভুল কথা। অপশন সি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ আ হিন্ড্রেন্স টু লার্নিং অফ আদার ল্যাঙ্গুয়েজেস। অন্য ভাষা শেখার ক্ষেত্রে ইংরেজি ভাষা শেখাটা একটা হিন্ড্রেন্স, ইংরেজি ভাষা একটা বাধা হয়ে দাঁড়ায়, এটাও সত্যি নয়।
অপশন ডি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ভায়োলেটস দি মাদার টাং বেসড ল্যাঙ্গুয়েজ এডুকেশন। ইংরেজি ভাষা শিখলে মাতৃভাষার যে এডুকেশন সেটা কিন্তু ভায়োলেট হচ্ছে, এটাও সত্যি কথা নয়। রাইট আনসার হবে অপশন এ। ইংরেজি ভাষা শেখার পাশাপাশি ইংরেজি ভাষাটা সাপোর্ট করবে অন্যান্য ভাষা শিখতে, অন্যান্য সাবজেক্ট জানতে। সো অপশন ই হবে রাইট আনসার। Question number 19. A language teacher asks learners to write a paragraph on scarcity of water. একজন ল্যাঙ্গুয়েজ টিচার তিনি তার লার্নারদেরকে বলেছেন প্যারাগ্রাফ লিখতে হবে জলের সমস্যা নিয়ে। Learners gather information from science and social science books and other sources before writing. লার্নার কি করলো, সায়েন্স বই থেকে, সোশ্যাল সায়েন্সের বই থেকে অনেক ইনফরমেশন নিল লেখার আগে। Such task aims at, এই ধরনের কাজটা কি উদ্দেশ্য? Developing the scientific attitude, completing the syllabus of other subjects simultaneously, achieving language learning across the curriculum, enhancing co-curricular skills. যেটা করা হচ্ছে ইংরেজি ভাষা শেখার মাধ্যমে কি করা হচ্ছে, অন্যান্য যে সাবজেক্ট সায়েন্স, সোশ্যাল সায়েন্স এইগুলোকেও পড়ানো হচ্ছে। অর্থাৎ লার্নিং অ্যাক্রস দি কারিকুলাম, একটা ইংরেজি ভাষা তাতে পড়তে গিয়ে জানতে গিয়ে অন্যান্য সাবজেক্টের নলেজটাও কাজে লাগছে। সো অপশন সি হবে সঠিক উত্তর, অ্যাচিভিং ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাক্রস দি কারিকুলাম। Question number 20. What is the status given to English by the Indian Constitution? ভারতীয় সংবিধান ইংরেজিকে কোন স্ট্যাটাস দিয়েছে? ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। Question number 21. Multilingualism as a resource in education aims at. যদি মাল্টিলিঙ্গুয়ালিজমকে রিসোর্স হিসেবে দেখা হবে তাহলে সেটার কি উদ্দেশ্য কি? মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস অফ লার্নার্স ফর টিচিং লার্নিং, making learners learn as many languages as possible, using classical languages for teaching learning, enabling to learn English language for jobs and mother tongue for culture. সঠিক উত্তর হবে অপশন এ, মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস অফ লার্নার্স ফর টিচিং লার্নিং। লার্নারের যে ল্যাঙ্গুয়েজ সেটাকেই তুমি এখানে ব্যবহার করছো। অপশন এ হবে রাইট আনসার। Question number 22. CALP stands for, CALP পুরো কথাটা কি? Cognitively Academic Language Proficiency। সঠিক উত্তর হবে অপশন এ। Question number 23. LAC stands for Language Across the Culture, Language Acquisition of Content, Language Across the Curriculum, Language Acquisition Culture. সঠিক উত্তর হবে অপশন সি, Language Across the Curriculum, যাকে সংক্ষেপে বলা হয় LAC। Question number 24. A teacher asks her learners of class 7 to refer to the textbook of history and find a theme which can be connected with English language text for writing an essay. টিচার বললেন ক্লাস 7-এর স্টুডেন্টদেরকে যে তোমরা হিস্ট্রি বই বের করো, করে এমন একটা থিম চুজ করো যে থিমটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে তোমরা কানেক্ট করে একটা এসে লিখতে হবে। হোয়াট ইজ দিস প্র্যাকটিস নোন আস? এই প্র্যাকটিসটাকে কি বলে? অপশানে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিস্ট্রি ইন্টিগ্রেটেড লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স লার্নিং। সঠিক উত্তর হবে অপশান এ, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম। অর্থাৎ ইংরেজি ভাষার সাথে, ইংরেজির সাথে অন্য যে সাবজেক্ট সেটার একটা কানেকশন তৈরি করা হচ্ছে, সেটার একটা কোলাবোরেশন করা হচ্ছে, তাকে বলা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম। অপশন এ হবে রাইট আনসার। Question number 25. Mrudusrnita, while teaching a lesson on atom from the science textbook, gave her students activities based on the theme. যখন সায়েন্স পড়াচ্ছিলেন, অ্যাটমের উপর একটা চ্যাপ্টার পড়াচ্ছিলেন, তখন ম্যাডাম সায়েন্সের বই থেকে স্টুডেন্টদেরকে একটি অ্যাক্টিভিটি করতে দিলেন একটি থিমের ওপরে। দি অ্যাক্টিভিটিস ইনক্লুডেড ভোকাবুলারি অ্যান্ড ডিবেট অন দি ইউজেস অফ অ্যাটমিক এনার্জি। সেই অ্যাক্টিভিটির মধ্যে ভোকাবুলারি ছিল এবং একটি ডিবেটের বিষয় ছিল যে অ্যাটমিক এনার্জি ব্যবহার করা যাবে কিনা। হোয়াট ইজ দিস স্ট্র্যাটেজি নোন অ্যাজ? এই স্ট্র্যাটেজিটাকে কি বলে? অপশনে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ ইন আদার সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, ল্যাঙ্গুয়েজ থ্রু সায়েন্স। সঠিক উত্তর হবে অপশনে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। এখানে সায়েন্স পড়ানো হচ্ছে, তার সাথে সাথে ভোকাবুলারি শেখানো হচ্ছে। সো ল্যাঙ্গুয়েজের সাথে অন্য সাবজেক্ট যখন মিশ্রণ করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, তখন বলা হয় অপশন ই হবে রাইট আনসার। Question number 26. A multilingual classroom is, multilingual classroomটা কি? Students with different mother tongues, students coming from different regions, students with different cultures, students with different social backgrounds. সঠিক উত্তর হবে অপশনে স্টুডেন্টস উইথ ডিফারেন্ট মাদার টাংস। এখানে এক একজনের মাতৃভাষা এক এক রকম, তখন তাকে বলা হবে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 26. The paradigm shift in learning in National Curriculum Framework 2005 is, NCF 2005-এ যে
প্যারাডিম শিফট হলো, আমূল পরিবর্তন হলো লার্নিং এর ক্ষেত্রে, সেটা কি হয়েছিল? ডিসকভারি লার্নিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, টিচার সেন্টার্ড লার্নিং, এক্সপ্লোরেটরি লার্নিং। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অর্থাৎ এক একটা করে টেক্সট পড়ানো হবে, অ্যাক্টিভিটি দেওয়া হবে এবং অ্যাক্টিভিটির মাধ্যমে শেখানো হবে, তো অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এবং বলতে পারো যে প্লেফুল যে অ্যাক্টিভিটি, প্লেফুল লার্নিং, জয়ফুল লার্নিং, ঠিক আছে, ছাত্ররা অ্যাক্টিভিটির মাধ্যমে লার্ন করছে, এই বিষয়টা কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, অ্যাক্টিভিটি বেসড লার্নিং। Question number 28. India is a multilingual country. English continued as the language of administration, judiciary, and medium of instruction in the universities. This aspect implies that ইন্ডিয়া হচ্ছে বহু ভাষা একটা কান্ট্রি, মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, এবং বলা হচ্ছে ইংরেজিটা কিন্তু, ইংরেজি ভাষাটা অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের ভাষা, প্রশাসনিক ভাষা, জুডিশিয়ারি এবং ইনস্ট্রাকশনের মিডিয়াম হিসাবে কাজ করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তাহলে এই যে আসপেক্ট, ভাষাটা বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, এটার মানে কি? ইংলিশ ইজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ইংলিশ ইজ এ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ অপরচুনিটি, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস। সঠিক উত্তর হবে অপশন এ, ইংলিশ ইজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, জুডিশিয়ারির মধ্যে, ইনস্ট্রাকশনের মধ্যে সমস্ত জায়গাটা লিঙ্ক করছে। সো অপশন ই হবে রাইট আনসার, ইংলিশ ইজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। Question number 29. Learning of English in India as a second language has been so important since. ইংরেজি ভাষাটা ভারতবর্ষে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো হয় কারণ ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পিপল স্পিকিং ইংলিশ আর হাইলি অনার্ড, ইন্ডিয়া ইজ এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। সঠিক উত্তর হবে অপশন ডি, ইন্ডিয়া অবশ্যই মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, সেই জন্য ইংরেজি ভাষা যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা এখানে খুব বেশি তাকে ইম্পর্টেন্স দিয়ে থাকি। অপশন ডি হবে সঠিক উত্তর, ইন্ডিয়া ইজ এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। Question number 30. Studying English as a second language will help us. সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি শিখলে আমাদের কি সাহায্য হবে? অপশনে টু স্পিক লাইক দি ইংলিশ, ইংরেজদের মতো কথা বলতে পারবে, টু রিড শেক্সপিয়ার অ্যান্ড আদার পিপল, শেক্সপিয়ার এবং অন্যান্য লোকজনদের যে লেখা রয়েছে ইংরেজি সাহিত্যিকদের, তাদের কথা, তাদের লেখা পড়তে পারবে। অপশন সি টু গো রাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ টুরিস্ট, অপশন ডি টু ওপেন দি উইন্ডো টু দি নলেজ অফ দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যে নলেজ, সেই নলেজের ক্ষেত্রে তোমার একটা দরজা খুলে যাচ্ছে। সঠিক উত্তর হবে অপশন ডি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সারা পৃথিবীর খবর পাচ্ছি, বিশ্বের সাথে আমরা কানেক্টেড থাকতে পারছি। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 31. In a diverse classroom, learners find it difficult to speak and write good English and often lapse into their mother tongue because. Diverse classroom এ বাচ্চারা ইংরেজিতে কথা বলতে গেলে তারা খুব প্রবলেম ফেস করে এবং তারা প্রায়ই তাদের মাতৃভাষায় ফিরে আসে কারণ দে ডু নট হ্যাভ দি অ্যাবিলিটি টু লার্ন ইংলিশ, কারণ তাদের ইংরেজি শেখার ক্ষমতা নেই। অপশন বি, দে আর স্লো লার্নার্স, অপশন সি, দে আর নট মোটিভেটেড টু লার্ন, তারা শিখতে মোটিভেটেড হচ্ছে না, ইন্সপায়ার্ড হচ্ছে না। অপশন ডি, দে ল্যাক ইনাফ কম্পিটেন্স অ্যান্ড দ্য স্ট্রাকচার্স অফ দি টু ল্যাঙ্গুয়েজেস আর ডিফারেন্ট, তাদের মধ্যে যথেষ্ট দক্ষতার অভাব রয়েছে, কম্পিটেন্স নেই এবং দুটো যে ভাষার স্ট্রাকচার সেটা কিন্তু ডিফারেন্ট হয়, সেই জন্য তারা বুঝতে পারছে না। সঠিক উত্তর হবে অপশন সি, তারা মোটিভেটেড হচ্ছে না, তারা যে ইংরেজিতে কথা বলবে, ইংরেজিতে লিখবে, ইংরেজিতে চর্চা করবে, এটার জন্য তারা মোটিভেটেড হচ্ছে না। সো অপশন সি হবে সঠিক উত্তর, দে আর নট মোটিভেটেড টু লার্ন। Question number 32. According to NCF 2005, at the initial stages of language learning may be one of the languages for learning activities that create the child's awareness of the world. কোন ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা বাচ্চার যে লার্নিং অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে ক্রিয়েট করছে, বাচ্চার যে অ্যাওয়ারনেস আছে অফ দি ওয়ার্ল্ড, অর্থাৎ সেই ভাষাতে বিভিন্ন লার্নিং অ্যাক্টিভিটি করার ফলে এই চারপাশের ওয়ার্ল্ড সম্পর্কে বাচ্চার একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। ইংলিশ, হিন্দি, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশন সি, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাচ্চার যে আঞ্চলিক ভাষা রয়েছে, অর্থাৎ বাচ্চার যে কথ্য ভাষা, যে ভাষায় কথা বলছে, যেটা ইউজুয়ালি মাদার টাং হচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 33. How a good and effective teacher will treat a child with some learning disability? একজন ভালো এবং ইফেক্টিভ টিচার কি করে একজন বাচ্চা যার কিনা লার্নিং ডিসেবিলিটি আছে, শিখন অক্ষমতা রয়েছে, তার সাথে বিহেভ করবে? ইগনোর দি স্টুডেন্ট কমপ্লিটলি, পে পার্সোনালাইজড অ্যাটেনশন, মোটিভেট দ্য স্টুডেন্ট টু লার্ন, বোথ 2 and 3। অবশ্যই বাচ্চাকে ইগনোর একদমই করবে না, তাকে পার্সোনালাইজড অ্যাটেনশন দেবে, বিশেষভাবে তার প্রতি অ্যাটেনশন দেবে এবং তাকে মোটিভেট করবে শেখার জন্য। সো বি আর সি দুটোই রাইট, অপশন ডি হবে সঠিক উত্তর, 2 আর 3 একসাথে, বোথ 2 and 3। সো অপশন ডি ইজ দি রাইট আনসার।
Question number 34. Salil, a student of class 2, is very impulsive, restless and hyperactive. He is considered to be suffering from. ক্লাস 2 এর একটি বাচ্চা যে প্রচণ্ড ইম্পালসিভ, ঝোঁকের মাথায় কাজ করে, খুব রেস্টলেস, চঞ্চল এবং হাইপার অ্যাক্টিভ, প্রচণ্ডভাবেই সে অ্যাক্টিভ, এইরকম বাচ্চাকে মনে করা হয় কিসের থেকে সে সাফার করছে, তার কি প্রবলেম রয়েছে? অপশানে লার্নিং ডিসএবিলিটি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, লার্নিং প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম। সঠিক উত্তর হবে অপশানে লার্নিং ডিসএবিলিটি, অর্থাৎ শেখার ক্ষেত্রে যে প্রবলেম সেটা এখানে আসছে। আমরা বলতে পারি এই প্রবলেমটাকে ADHD। ADHD মানে হচ্ছে attention deficiency hyperactivity disorder। অর্থাৎ বাচ্চা এখানে প্রচণ্ডভাবে হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে, কিছুতে সে অ্যাটেনশন দিতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না, সবসময় সে রেস্টলেস হয়ে যাচ্ছে, ইম্পালসিভ হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হবে লার্নিং ডিসএবিলিটি, ADHD। অপশন এ হবে সঠিক উত্তর। Question number 35. A child is effective in solving math sums, can draw well, but when it comes to retelling a story or meaning of the words, he finds himself at a loss. একটি বাচ্চা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারছে, খুব সুন্দর ছবি আঁকতে পারছে, বা যখন তাকে বলা হয় কোনো একটা গল্প পুনরায় বলতে কিংবা কোনো শব্দের মিনিং বলতে, তখনই সে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে। হি ইজ সাফারিং ফ্রম, সেই কিসের প্রবলেম রয়েছে, তার কি ডিসএবিলিটি রয়েছে? স্পিকিং প্রবলেম, ডিসফ্যাসিয়া, অটিজম, ADHD। সঠিক উত্তর হবে অপশন বি, ডিসফ্যাসিয়া। ডিসফ্যাসিয়া হচ্ছে স্পিকিং এর প্রবলেম, যেখানে বাচ্চা কোনো গল্পকে রিটেল করতে পারে না কিংবা বলতে পারে কোনো শব্দের মিনিংটা গুছিয়ে বলে উঠতে পারছে না। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, ডিসফ্যাসিয়া। Question number 36. A student can read and speak very well, but when she is asked to write, she is unable to write words or sentences. একটি বাচ্চা খুব সুন্দর পড়তে পারে, কথা বলতে পারে, কিন্তু যখন তাকে বলা হয় লেখার জন্য, সে কিন্তু ভালো মতো লিখে উঠতে পারে না, একটা শব্দ লিখে উঠতে পারে না, সেন্টেন্সও লিখে উঠতে পারে না। শি ইজ সাফারিং ফ্রম এ লার্নিং ডিসএবিলিটি কল্ড। সে যে প্রবলেমে ভুগছে সেই ডিসএবিলিটিটাকে কি বলা হয়? অপশনে ডিসলেক্সিয়া, অপশন বি অটিজম, অপশন সি ডিসগ্রাফিয়া, অপশন ডি ডিসক্যালকুলিয়া। ক্যালকুলেশন আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারে না, এটা হবে না। অটিজম হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম হয়। ডিসলেক্সিয়া হচ্ছে যখন কোনো বাচ্চা তার পড়তে গিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তার রিডিংয়ে প্রবলেম হচ্ছে, তখন তাকে বলা হয় ডিসলেক্সিয়া। সঠিক উত্তর হবে অপশন সি ডিসগ্রাফিয়া। গ্রাফ হচ্ছে লেখা, সো ডিসগ্রাফিয়া মানে হচ্ছে লার্নিং অ্যাবিলিটি ডিসএবিলিটি, যেখানে বাচ্চা লিখতে গেলে প্রবলেম ফেস করে। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 37. Children who are differently abled join a new school. একটি বাচ্চা যে কিনা শারীরিকভাবে অক্ষম, ডিফারেন্টলি এবল, সে নতুন স্কুল জয়েন করে। টিচার্স গিভ ডিফারেন্ট রিয়াকশনস। প্রত্যেকটা টিচার নতুন ডিফারেন্ট রিয়াকশন দিচ্ছে। উইচ ওয়ান রিফ্লেক্টস দি কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন। কিন্তু এখানে চারটে রিয়াকশন আছে, তোমায় বলতে হবে কোন রিয়াকশনটা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছে, অর্থাৎ সবাইকে নিয়ে যে শিক্ষা, ঠিক আছে, সবার একটা সেখানে ইনক্লুশন রয়েছে, অন্তর্ভুক্তি রয়েছে। অপশন এ গুড, ইট উইল প্রোভাইড এ গুড অপরচুনিটি ফর দ্য চিলড্রেন টু লার্ন টু হেল্প ইচ আদার অ্যান্ড বি সাপোর্টিভ। বা খুব ভালো হলে এটা একটা খুব বড় সুযোগ দেবে বাচ্চাদেরকে এটা শেখার জন্য যে কিভাবে একে অপরকে তারা সাহায্য করবে, সাপোর্ট করবে। অপশন বি সাচ চিলড্রেন শুড গো টু স্পেশাল স্কুলস ওয়্যার দে উইল লার্ন বেটার। কোনো টিচার বললেন এইরকম বাচ্চাদেরকে স্পেশাল স্কুলে চলে যাওয়া উচিত। অপশন সি, ও হোয়াট ক্যান আই টিচ চিলড্রেন হু ক্যানট ইভেন রিড। আমি এই ধরনের বাচ্চাকে কি শেখাবো যে পড়াশোনা করতে পারে না, পড়তে পারে না। I am worried that my class may not accept these children and some of the mischievous children may even harm the poor kids. আমি নিশ্চিত নই, আমি খুব ওয়ারিড আছি যে আমার ক্লাসে হয়তো এই ধরনের বাচ্চাদেরকে ছাত্ররা অ্যাকসেপ্ট করবে না, তারা তাদের সাথে বদমাইশি করবে এবং তাদের ক্ষতি করতে পারে। দেখো, ইনক্লুসিভ এডুকেশন বলা হচ্ছে সবার জন্য শিক্ষা। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এই ধরনের বাচ্চারা ক্লাসে আসলে অন্যান্য বাচ্চারা তাদের সাথে কমিউনিকেট করতে পারবে, সাপোর্ট করতে পারবে, এগুলো তারা শিখতে পারবে। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 38. An inclusive class is that in which, inclusive class বলতে কি বোঝায়? স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ন্যাশনালিটিস স্টাডি টুগেদার, বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট এসে সেখানে পড়াশোনা করছে। স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন স্টাডি টুগেদার, বিভিন্ন ধর্মের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছে। বোথ বয়েজ অ্যান্ড গার্লস স্টাডি টুগেদার, ছেলে এবং মেয়ে দুজনেই সেখানে পড়াশোনা করছে। অপশনটি ডিফারেন্টলি এবল লার্নার্স স্টাডি উইথ নর্মাল স্টুডেন্টস। নর্মাল স্টুডেন্টদের সাথে যারা ডিফারেন্টলি এবলড, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সাথে রয়েছে, সেই সমস্ত লার্নাররা একসাথে পড়াশোনা করছে, তাকেই বলা হবে ইনক্লুসিভ ক্লাসরুম। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 39. Which of the following is a value associated with an inclusive classroom? ইনক্লুসিভ ক্লাসরুমের সাথে
কোন পয়েন্টটা এখানে ভ্যালু অ্যাড করবে? অপশানে কম্পিটিশন, এনভি, সিম্প্যাথি, কোলাবোরেশন। সঠিক উত্তরের অপশানটি কোলাবোরেশন। ইনক্লুসিভ ক্লাসরুমে সবাই সবাইকে হেল্প করবে, সাপোর্ট করবে, কোলাবোরেট করবে, একে অপরের সাথে সহযোগিতা করবে, কোঅপারেট করবে। সো অপশান ডি হবে রাইট আনসার, কোলাবোরেশন। Question number 40. A mental block associated with English language learning is. ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মেন্টাল ব্লক বলে একটি টার্ম রয়েছে, এটার মানে কি? ডিসলেক্সিয়া, ডিসেবিলিটি, ইন্টারেস্ট ইন স্পোর্টস অ্যান্ড আর্টস, ডিসইন্টারেস্ট ইন স্টাডিজ ইন জেনারেল, ল্যাক অফ অপরচুনিটিস টু ইউজ ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশান ডি। মেন্টাল ব্লক বলতে বোঝায় ইংরেজি ভাষা যে ব্যবহার করবে বা ইংরেজি যে ব্যবহার করবে ল্যাঙ্গুয়েজটা, তার যথেষ্ট অপরচুনিটি নেই, তার যথেষ্ট সুযোগ পাওয়া যায় না, এটাকেই বলা হয় মেন্টাল ব্লক। সো অপশান ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 41. আ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম উইথ স্পেশাল নিডস আইডিয়ালি, একটা ক্লাসরুম যেখানে স্পেশাল নিডস আমাদের পূরণ করা হচ্ছে, সেটা আসলে কীরকম হওয়া উচিত? হ্যাজ এক্সট্রা টিচার্স টু হেল্প রেগুলার টিচার্স, এক্সট্রা টিচার আছে যারা রেগুলার টিচারদেরকে হেল্প করে। এক্সক্লুসিভলি ফার্নিশড, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। লোকেটেড সেপারেটলি, আলাদাভাবে সেপারেট করে রাখা হয়েছে। ইন্টিগ্রেটস অল টাইপস অফ লার্নার্স। সঠিক উত্তর হবে অপশান ডি। সমস্ত ধরনের লার্নারকে একসাথে নিয়ে আসে, একসাথে ছাদের তলায় নিয়ে আসে, তাকে বলা হয় ইনক্লুসিভ ক্লাসরুম। সো ইন্টিগ্রেটস অল টাইপস অফ লার্নার্স। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, এনরিচিং দি কারিকুলাম ফর লার্নার্স হু আর গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড। যে সমস্ত বাচ্চারা গিফটেড বাচ্চা এবং ট্যালেন্টেড বাচ্চা, তাদের জন্য যখন তুমি কারিকুলাম তৈরি করছো, তখন কিভাবে সেটাকে এনরিচ করবে? অপশন এ, গিভ দেম লিডারশিপ রোলস ইন ক্লাস অ্যাক্টিভিটিস। ক্লাস অ্যাক্টিভিটিস তাদেরকে তুমি লিডারশিপ রোল দেবে, নেতৃত্ব দেবে। অপশন বি, ইনক্রিজ কমপ্লেক্সিটি অফ কারিকুলাম ফর দেম টু এক্সপিরিয়েন্স আ ওয়াইডার ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অপরচুনিটিস ফর ক্রুয়েলটি, সরি এখানে ক্রুয়েলটি হবে না, ক্রিয়েটিভিটি হবে, এখানে ক্রিয়েটিভিটি হবে, ঠিক আছে। কি করবে এখানে? কারিকুলামে তুমি কমপ্লেক্সিটিতে বাড়িয়ে দেবে, জটিলতাতে বাড়িয়ে দেবে, এবং তারা যাতে একটা ওয়াইডার ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স করতে পারে সেই জন্য, এবং তাদেরকে তুমি সুযোগ দেবে তাদের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করার জন্য। অপশন সি, প্রমোট দেম টু আ হায়ার ক্লাস সো দ্যাট দে আর এক্সপোজ টু আ মোর ডিফিকাল্ট সিলেবাস। তাদেরকে উঁচু ক্লাসে তুলে দেবে যাতে তারা আরও বেশি ডিফিকাল্ট সিলেবাসের সম্মুখীন হয়। অপশন ডি, ইন্ট্রোডিউস আ ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা ইন্ট্রোডিউস করবে। সঠিক উত্তর হবে অপশন বি, ট্যালেন্টেড কিংবা গিফটেড বাচ্চাদের ক্ষেত্রে কারিকুলামে কমপ্লেক্সিটি বাড়িয়ে দেওয়া হবে, জটিলতা বাড়িয়ে দেওয়া হবে, যাতে তারা তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা অনেক বেশি ওয়াইডার হতে পারে এবং তাদের যে ক্রিয়েটিভিটি সেটা তারা প্রকাশ করার সুযোগ পায়। কোয়েশ্চন নাম্বার 43. আ কমন ডেভেলপমেন্টাল রিডিং ডিসঅর্ডার ইজ। রিডিং ডিসঅর্ডারকে কি বলা হয়? অপশন এ, ইম্পেয়ারমেন্ট, অপশন বি, ডিসলেক্সিয়া, অপশন সি, অ্যাফাসিয়া, অপশন ডি, অটিজম। সঠিক উত্তর হবে অপশন ডি, ডিসলেক্সিয়া। সঠিক উত্তর হবে অপশন বি, ডিসলেক্সিয়া। অর্থাৎ একটা রিডিং ডিসঅর্ডার, পড়তে গিয়ে প্রবলেম ফেস করে যখন বাচ্চা, তখন তাকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। অর্থাৎ বি কে ডি পড়ে, কিংবা 9কে 6 বলে, কিংবা এম কে ডাব্লিউ বলে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বলতে পারি ডিসলেক্সিয়াতে হয়ে থাকে। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 44. টু টিচ আ ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট দ্য টিচার্স শুড। ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট অর্থাৎ দৃষ্টিশক্তি সম্পন্ন নয় এমন বাচ্চা, যার দৃষ্টিশক্তিতে যার প্রবলেম রয়েছে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তেমন বাচ্চাকে যখন টিচার শেখাবেন তখন টিচারের কি করা উচিত? অপশন এ, মেক শিওর দ্যাট দে আর ইন্ডালজিং সায়েন্স অ্যান্ড নন ভার্বাল সায়েন্স টু স্ট্রেংথেন এনি কমিউনিকেশন। তারা যাতে দেখতে হবে যে বাচ্চা বিভিন্ন রকম সাইন ল্যাঙ্গুয়েজ কিংবা নন ভার্বাল সাইন, অর্থাৎ যেখানে মুখে কিছু বলতে হচ্ছে না, সেরকম সিগন্যালের মাধ্যমে বোঝানো হচ্ছে, সেই রকম কমিউনিকেশন এখানে বাচ্চাকে দেওয়া যেতে পারে। অপশন বি, কন্ডাক্ট আ রেগুলার স্পেশাল ক্লাস ফর সাচ স্টুডেন্টস। অপশন বি, বি ইন কনস্ট্যান্ট টাচ উইথ দ্য প্যারেন্টস। অপশন ডি, ইউজ কিউ কার্ডস টু সিগন্যাল দি টিচিং কন্টেন্ট। টিচারকে এটা মেকশিওর করতে হবে যে স্টুডেন্টরা যেন বেশি করে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে কিংবা নন ভার্বাল যে সিগন্যালসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছে কমিউনিকেশনের জন্য। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 45. আ ক্লাস 7 স্টুডেন্ট রাইটস দ্য লেটার বি অ্যাজ ডি। বি কে ডি হিসেবে লিখছে। হ্যাজ এ ব্যাড হ্যান্ড রাইটিং, স্কিপস লেটার্স ইন লং ওয়ার্ডস অ্যান্ড ক্যানট রিড প্রপারলি। ঠিক করে পড়তে পারছে না, বড় শব্দ লিখতে পারছে না, হ্যান্ড রাইটিংটা খুব বাজে, বি কে ডি হিসেবে বলছে। এই ধরনের যে ডিসঅর্ডার তাকে কি বলা হবে? অ্যাফাসিয়া, সেমান্টিক প্র্যাগম্যাটিক ডিসঅর্ডার, ডিসলেক্সিয়া, স্পিচ ইম্পেয়ারমেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, ডিসলেক্সিয়া। এটা নিয়ে আমি আগেও আলোচনা করলাম। অপশন সি হবে রাইট আনসার।
Question number 46. When learners have diverse linguistic backgrounds, the teacher should. যখন লার্নারের একটা লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, ডাইভার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, তখন টিচারের কি করা উচিত? Ascertain their learning styles, form groups in accordance with their linguistic backgrounds, use multilingual approach, start the class with brainstorming sessions. যখন বাচ্চাদের মধ্যে ডাইভার্স লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড রয়েছে তখন তার যে অ্যাপ্রোচটা সেটাও মাল্টিলিঙ্গুয়াল হতে হবে। বিভিন্ন বহু ভাষাভাষী স্টুডেন্টরা যখন একসাথে রয়েছে তখন টিচারের পড়ানোর মধ্যেও বহু ভাষা ইনক্লুড করতে হবে, মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ নিতে হবে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 47. Deficiency in the ability to write associated with impaired handwriting is a symptom of. তোমার লিখতে গিয়ে প্রবলেম হয়, লিখতে গিয়ে প্রবলেম হওয়ার সাথে সাথে তোমার হ্যান্ডরাইটিংটাও খুব বাজে হয়, এটা কিসের সিমটম? ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসফাসিয়া, অ্যাফাসিয়া। সঠিক উত্তর হবে অপশন বি ডিসগ্রাফিয়া। যেহেতু লেখা আছে, গ্রাফ মানে রেখা, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 48. Aditi, a visually challenged child in class 4, does not have any text in braille. আদিতি ক্লাস 4-এর একটি বাচ্চা যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে চোখে দেখতে পাচ্ছে না, তেমন বাচ্চাটা মেয়েটি কিন্তু ব্রেইলে কোনো পড়াশোনা করার সুযোগ নেই, তার কোনো ব্রেইলে টেক্সট নেই। হাউ ক্যান আ টিচার ফ্যাসিলিটেট হার ইন রিডিং দি ইংলিশ টেক্সট বুক? একজন টিচার কিভাবে তাকে তার টেক্সট বই পড়ার ক্ষেত্রে হেল্প করতে পারে? শি মে অ্যারেঞ্জ অ্যান্ড গিভ দি অডিও সিডি অফ দি টেক্সট বুক টু দ্য চাইল্ড। সে বাচ্চাটিকে কি করতে পারে? অডিও সিডি দিতে পারে। সেই টেক্সট বুকের যে টেক্সটগুলো রয়েছে সেখানে সিডি বা অডিওটা শুনে শুনে বাচ্চাটি শিখবে। Instead of focusing on this single child, she may use her energy in teaching the remaining class. She may ask her parents to look after their child. She may ask the principal to arrange a special teacher for her. সঠিক উত্তর হবে অপশন এ। এখানে টিচার অডিও সিডি প্রোভাইড করবে যাতে বাচ্চাটি গল্পটা কানে শুনে তৈরি করতে পারে, শিখতে পারে। অপশন এ হবে রাইট আনসার। Question number 49. The NCF 2005 advocates that a language learner is a 2005-এ NCF বলে যে ল্যাঙ্গুয়েজ লার্নারটা আসলে কে? রিসিভার অফ ল্যাঙ্গুয়েজ, প্রডিউসার অফ ল্যাঙ্গুয়েজ, ইউজার অফ গ্রামাটিক্যাল রুলস, কনস্ট্রাক্টর অফ নলেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশন ডি, নলেজ কনস্ট্রাক্ট করছে। লার্নার কন্টিনিউয়াসলি নলেজটাকে কনস্ট্রাক্ট করছে, নিজের মতো করে ডিসকভার করছে, তৈরি করছে এবং ভাষাটাকেও তাই করছে। সো অপশন ডি হবে রাইট আনসার। Last question. Slow learners fail to grasp effectively and mix up words and structures easily. স্লো লার্নার যারা খুব ধীরে ধীরে শেখে তারা কি করে? এফেক্টিভলি কোনো কিছুর মিনিং বুঝতে পারে না, কিংবা তারা অন্যান্য শব্দগুলোকে, স্ট্রাকচারগুলো খুব সহজেই গুলিয়ে ফেলে। টিচার্স ক্যান রেমেডিয়েট বাই বিগিনিং উইথ। টিচার তাদের যে প্রবলেমটা সলভ করতে পারেন, কিসের দ্বারা শুরু করবেন? প্রথমে কি করবেন? অপশন এ সেটিং ড্রিলস ফর প্র্যাকটিস, ড্রিল তৈরি করবেন প্র্যাকটিসের জন্য। পেয়ারিং দেম উইথ ক্লেভার স্টুডেন্টস, তাদেরকে চালাক স্টুডেন্টদের সাথে মানে মিশিয়ে দেবেন যাতে তারা চালাক স্টুডেন্টদের সাথে একসাথে পেয়ার আপ করে ভালো মতো শিখতে পারে। অপশন সি আইডেন্টিফাইং দ্য এরিয়াস অফ ডিফিকাল্টি, তাদের ডিফিকাল্টি এরিয়াগুলো খুঁজে বের করবেন, তাদের কেন প্রবলেম ফেস করছে সেটা খুঁজে বের করবেন। অপশন ডি প্রিপেয়ারিং আ সামারি অফ দি কন্টেন্ট, কন্টেন্টের একটা জিস্ট বা সামারি তৈরি করবেন, সংক্ষিপ্ত আকারে বলে দেবেন। সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা স্লো লার্নার তাদের সাথে কথা বলে তাদের সাথে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কোথায় তাদের প্রবলেমটা হচ্ছে, ডিফিকাল্টি এরিয়া কোনগুলো। সো অপশন সি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। টোটাল 50টা কোয়েশ্চেন ছিল ডাইভার্স ক্লাসরুমের ওপরে। ইংলিশ পেডাগগির এই প্রত্যেকটি ক্লাস তোমাদের সিলেবাস কমপ্লিট করতে, সিলেবাসকে ভালো করে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো এবং তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।